বছর ঘুরে আবারও ফিরেছে রক্তাক্ত জুলাই। এক বছর আগে বদলের আশায় সারা দেশের মতো মাদারীপুরের রাজপথও ছিল ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। প্রাণ হারিয়েছেন ৩ জন, আহত ৩ শতাধিক। তবে এক বছর পরেও হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ শহীদ পরিবার। অন্যদিকে আহতরা চাইছেন সরকারিভাবে সুচিকিৎসা। 18 জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থানে সারা দেশের মতো উত্তাল মাদারীপুরও। বিক্ষোভকারীদের দমাতে চলছে পুলিশ এবং ছাত্রলীগের হামলা। সেদিন শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরে ঢোকার সময় আওয়ামী লীগ সরকারের পেটো বাহিনীর হামলার শিকার হয়। প্রাণ বাঁচাতে শকুনি লেকের পানিতে ঝাঁপিয়ে পড়ে আন্দোলনরতরা। ডুবে গিয়ে প্রাণ হারান মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত দে। দীপ্তর মৃত্যুতে মাদারীপুরের ছাত্র জনতার আন্দোলন আরও জোরদার হয়। পরদিন খাগদি এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান ট্রাক চালক রোমান ব্যাপারী ও মাদ্রাসা শিক্ষার্থী তাওহিদ। আহত হয় বেশ কয়েকজন। এরপর একে একে পেরিয়েছে প্রায় এক বছর। এখনও সন্তানের শোকে কাতর বাবা মায়েরা। চাইছেন হত্যাকারীদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার। আমার ছেলে যে দেশের আন্দোলনের জন্য মারা গেল, আর কত মার বুক খালি হইল, কত ছেলেরা মারা গেল দেশের জন্য, জীবন দিল, দেশের তো কোনো পরিবর্তন হইল না। দেশের তো একটা বছর হয়ে গেল, দেশের কোনো পরিবর্তন হইল না, আর সরকারও কোনো পরিবর্তন করলো না। কোনো হাত উঠাইলো কিন্তু কেউ বাঁচালো না। এর চেয়ে কষ্ট কি হইতে পারে পৃথিবীতে? অভ্যুত্থানে আহতদের দিন কাটছে আরও দুর্বিষহ। ব্যয়বহুল চিকিৎসার ভার নিতে পারছে না অনেকেই। সরকারিভাবে সুচিকিৎসার দাবি তাদের। পিঠে অনেক ব্যথা করে, শুইতে পারি না। পুরো পিঠে হলো 200-250 গুলি আছে, এগুলো অনেক অসুবিধা, ঘুমানোর সময়। আমি চাই মাদারীপুরে আমরা যেই 3-4 জন আছি, আমাদেরকে সরকারের আওতায় চিকিৎসার ব্যবস্থাটা করে দেওয়া হোক। কেননা আমরা দীর্ঘদিন যাবৎ এই চিকিৎসার গাফিলতিতে ভুগছি আর কি। সরকার থেকে যে প্রত্যাশা ছিল আহতদের দেখভালের এবং শহীদ পরিবারের পাশে থাকার, আমরা যথোপযুক্ত ইয়াটা পাই নাই। সরকার থেকে সেই সাপোর্টটা এখনও দেখতেছি না। এখনও আমাদের জুলাই যোদ্ধারা, আহতরা হাসপাতালে। জুলাই অভ্যুত্থানে মাদারীপুরে 3 জন শহীদ হয়েছেন। এই হত্যাকাণ্ডে 3টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকায় আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন 19 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।